গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী ও টেকসই করতে এই দুটি গুরুত্বপূর্ণ ভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এদিকে বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণার পর। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায়, আগামী 17 নভেম্বর সোমবার ঘোষণা করা হবে এই মামলার রায়। সরকারি আইনজীবীরা হাসিনার বিরুদ্ধে 5টি গুরুতর অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে খুন, অপরাধ প্রতিরোধে ব্যর্থতা এবং মানবতা বিরোধী অপরাধ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আবেদন করেছেন সরকারি আইনজীবীরা। এদিকে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং ট্রাইব্যুনাল নিরপেক্ষ নয় বলে দাবি করেছেন শেখ হাসিনা। আমাকে রাজনৈতিকভাবে নির্মূল করার জন্যই এই মামলাগুলো সাজানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায় ঘোষণার আগে থেকেই দেশে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের সদর দপ্তরে অগ্নিসংযোগ করে এক দল বিক্ষোভকারী। বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে ঘোষিত বাংলাদেশে। সরকারি সূত্রে জানা গেছে, সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ প্রধান শহরগুলোতে চলছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল। বিমানবন্দর, টেলিভিশন কেন্দ্র এবং সরকারি ভবনে চালানো হচ্ছে কঠোর নজরদারি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ইউনূস সরকারের সাধারণ নির্বাচনের এই ঘোষণা এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বাংলাদেশের রাজনীতিতে। তবে শেখ হাসিনার বিচার ও রাজনৈতিক অস্থিরতা জটিল করে তুলতে পারে পরিস্থিতিকে। বাংলাদেশ কি সত্যি গণতান্ত্রিক পুনর্জাগরণের পথে এগোবে, নাকি নতুন এক রাজনৈতিক সংঘাতের মুখে পড়বে, তা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।